হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই যে প্রসাদ পেতে চলেছো, বাল্য প্রসাদ। আজকে চিল্লা হয়েছে। আজকে হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা সব বেসন আটা দিয়ে চিল্লা হয়েছে। বেসন চিল্লা বলে, আটা দিয়ে হয়েছে। আর পুদিনার চাটনি। সকালে এই যে ভোগ লেগে গেছে, বাল্য ভোগ। আর এখন এখন প্রসাদ পাবো। এই যে এইখানে আমি নিয়ে বসে পড়েছি। এতগুলো পাবো নি, একটা থালায় আছে, আমি নিয়ে নেবো। তো এই যে ভোগ উঠলো, এই তারপরে সবাই প্রসাদ পাবো। আর এইদিকে এই যে মল্লিকা দুটো তাওয়াতে বসিয়েছে চিল্লা। চিল্লা করলে এরকম একটা তাওয়াতে হতে চায়নি, কেন কি একটু টাইম লাগে। একটা এরকম করে দিয়ে দেয়, আর একটা ওই যে সেকা সেকা করে ভাজে। তো দুটোতে হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে। আর কতগুলো হয়ে গেছে, ভোগ লেগে গেছে। এখন ওই যে এই আর এইটা হলেই হয়ে যাবে শেষ। মানে অনেকগুলোই চিল্লা হয়েছে। তো মুম্বাইবাসীরা বৃষ্টির জন্য কতদিন ধরে ভগবানকে বলেছিল যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। তো এখন ভগবান এত বৃষ্টি দিচ্ছে, কি বলবো। লাগাতার এক সপ্তাহ বেশি হয়ে গেল, মানে 8-9 দিন হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই স্নান যাত্রার দিন থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি একটু কমেনি, একটানা বলতে গেলে বৃষ্টি হচ্ছে। রোদ দেখতে পাইনি, আর বৃষ্টি ধরনও করেনি। কখনো কখনো জোরে বৃষ্টি হচ্ছে, এর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে। আর কখনো কখনো মানে এরকম বৃষ্টি হচ্ছে। তো লাগাতার এইভাবে বৃষ্টি হলে কি অবস্থা হবে মানুষজনদের। তো এই দেখুন বন্ধুরা, রোজ বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় রোজ এইখানেই মেলা হয়। এই যে রোজ বলতে একদিন ছাড়া দুদিন ছাড়া ধোয়া হচ্ছে, আর এই যে পাখার নিচে শুকানো হচ্ছে। আর পাখা আবার আস্তে আস্তে চলছে। জোরে পাখা চালালে আবার ঠান্ডা লাগছে, কেন কি ঠান্ডা হয়ে গেছে মৌসুম। আর এখন এই যে একটু ধরন করছে, আবার ধরন বলতে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু কমছে বাড়ছে, এরকম হচ্ছে। আজকে রান্না কি হবে, রান্না কি হবে। আর আমাদের বর্ষা, এত বর্ষা পড়েছে, বাজার করতে যেতে পাইনি। তো কদিন আগে বরবটি এনেছিলাম, বরবটিটা আছে, কিছু পটল আছে, ক্যাপসিকাম আছে। আর কালকে ছেলেকে বললাম যে আলু এনে দে, তো আলু এনেছে। কিলো কি জানি, 4-5 কিলোর মতন হবে। তো আলুই এখন খেতে হবে, আর কি করবো। সবজি ফবজি পচে গেছে মনে হয় বাজারে। এত বৃষ্টি হলে সবজি তো পচেই যাবে, বাজারে পাওয়াই যাবে নি খুব একটা। তো সেই জন্যই যে কি হয় দেখি। আর ফ্রিজও পুরো খালি হয়ে আছে, তো ফ্রিজটা দেখাচ্ছি। ফ্রিজ পুরো খালি। ফ্রিজের মধ্যে কি আছে দেখবি, খালি টমেটো আছে। আর এটার মধ্যে একটু ফল আছে, ব্যাস। টমেটো আর ফল, ফুল টুল সব, এই যে ফুলও অল্প আছে ফ্রিজে। সব আনতে হবে, আর ধরন করলে তারপর আনতে হবে। ফ্রিজের অবস্থা এরকম আছে, ফ্রিজ ভর্তি, কিন্তু রাজ্যের সামান বলতে ওই মশলাপাতি ওই সব পড়ে আছে। তো এদিকে আমাদের রান্না বসে গেছে। আজকে হচ্ছে যে বরবটি, আলু, বেগুন দিয়ে একটু সবজি হচ্ছে, সর্ষে পোস্ত দেওয়া হয়েছে এর মধ্যে। আর এইদিকে মল্লিকা পটল ভেজে আর পনির চিলিটা বানাচ্ছে, এই যে পনির ভাজছে। আর এইটাই আজকে রান্না। তো বর্ষাকালে তো সবজি সেরকম ভালো ভালো পাওয়া যাবে না। তো এখন যতটুকু পাওয়া যাবে এই সব করতে হবে, আর কি করব। বরবটিটা ছিল বলে হচ্ছে। আর এইদিকে আবার বর্ত মাস শুরু হয়ে গেলে 4 মাসে বরবটি আরে চলবে নি। তো এখন যতটা পাচ্ছি হয়ে যাচ্ছে, বরবটি, লাউ শাক, অনেক কিছুই চলবে নি। বরবটি আরে খাওয়া চলবে নি 4 মাস। শ্রাবণ মাস থেকে বলতে গেলে, এই শ্রাবণ বলতে শয়ন একাদশীর পর থেকে পূর্ণিমা, যে সেই তখন থেকে আমাদের মানে চতুর্মাস শুরু হয়ে যাবে। তো বরবটি আরে চলবে নি। তো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। এই যে পনির চিলি হয়ে গেছে। আর এইদিকে আমি একটু ধোসা বানাচ্ছি। ধোসা বলতে একদম ছোট ছোট। এইটা হচ্ছে যে একটু ব্যাটারটা ছিল, সেই জন্য আমি বলি একটু পাতলা পাতলা ধোসা বানিয়ে নিই। আর ভগবানের ভোগ নিবেদন করা হয়ে যাবে দুপুরেই। তো এখন হচ্ছে যে এই যে বানাচ্ছি। এই ব্যাটারটা ছিল, একদিন এনেছিলাম, উত্তাপা হয়েছিল সকালে, আর রয়ে গেছে। সেই জন্য আমি বলি এটা এখন বানিয়ে নিই, নাহলে খারাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো রবিবার। রবিবার আমাদের গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। এই যে অন্ন দেওয়া হয়েছে, আলু মাখা, আর এখানে পটল ভাজা, লেবু, এই যে বরবটি সবজি, পনির চিল্লি, আর এইদিকে আছে এই যে ধোসা, মিনি ধোসা, আর চাটনি, নারকেলের জল। তো এটাই আজকে গোপীনাথের দুপুরের ভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে এরকম সিঙ্গার হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।
হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা তোমাদের সামনে এলাম আর ঘরের মধ্যে বসে বসে বোর হয়ে যাচ্ছি, কি করব। আর আমার বাজারে যাওয়া খুব মানে অভ্যাস, বাজারে একদিন ছাড়া বাজার করতে যাই, নাহলে বাজারে না গেলেও আমরা এমনি নিচের দিকে গার্ডেনের দিকে ঘুরতে যাই আরে বিকেলবেলা। তো বাইরে বেরোতে পারছি নি, আর বাজারেও যেতে পারছি নি, ঘরে বোর হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি। তো প্রভু কীর্তন করছে সেদিকে, আর আমি হচ্ছে জব নিয়ে চলে এলাম, এখানে জব করব। মল্লিকা রান্নাঘরে কি একটা জিনিস বানাতে লাগবে, দেখাবো তোমাদেরকে কি বানাচ্ছে। ভগবানের, হ্যাঁ ভগবানের জন্যই সকালে যে বাল্যভোগটা শীতল ভোগ লাগে সকালে দিতে হয়, তো ভগবানকে শুকনো শুকনি জিনিস তো বাড়ন্ত হয়ে গেছে, তো সেইটা বানাতে লাগবে। আর আমি হচ্ছে যে এখন হচ্ছে জব করি একটু, তারপরে দেখাবো তোমাদেরকে কি বানাচ্ছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে, আর অন্ধকার হয়ে আছে ঘরে, অন্ধকার, লাইট জেলে সবসময় লাইট জেলে আছি ঘরের মধ্যে। 10তলার উপরে ফাঁকা হয়ে থাকে, কিন্তু এই বৃষ্টির সময় সবসময় বৃষ্টি হলে লাইট জ্বলেই ঘরে। তো এই যে মল্লিকা এখানে রান্নাঘরে গোপীনাথের জন্য কি বানাতে লেগে পড়েছে। কি বানাচ্ছ আজকে? শক্কর পাড়ে। শক্কর পাড়ে বানাচ্ছে, যে ময়দা মাখাচ্ছে। আর এইদিকে দুধ দু জায়গায় গরম বসিয়েছে, একটু লাগবে। এইটাই কি দিচ্ছ, চিনি দিয়ে দিচ্ছ? আচ্ছা, দুধ আর চিনি এই যে একটু গরম করে আর ওটার সঙ্গে মাখাবে। ময়দাতে দিয়েছে একটু ঘি আর সুজি দিয়েছ? দাওনি এখনো, সুজি দিবে। আর নারকেল, নারকেল নারকেল লাগবে। তো মল্লিকা এটা খুব ভালো বানায়, আমি এখন তো বানাইনি, মল্লিকাই বানায়। তো এইটা বানাচ্ছে এখন। মাছগুলো ভিজে একবারে কি হয়েছে, একটু খোলা যায়নি, জানে না, সবসময় জলের ছাপটা এসছে বাইরে থেকে। সেইদিকে এই যে ভাজছে মল্লিকা শক্কর পাড়েগুলো, তাড়াতাড়ি হচ্ছে যে ভাজা হয়ে যাচ্ছে। আর কিছুটা এই যে ভেজেছে, এর মধ্যে একটু ওই যে নারকেল সুজি আরে দিয়েছে। নারকেল সুজি দিলে কি হয়, টেস্টটা ভালো হয়। তো একাই বানাবে, আমাকে কিছু হাত লাগাতে দেয়নি, বেলতেও দিবেন, মানে বেলতে বলতে আমাকে এইটা, আমি বলি উল্টাবো, বলছে না। আর মল্লিকার এটা বানাতে খুব ভালো লাগে, সেই জন্য নিজেই বানাবে, একা বানাবে। বলে আমি গোপীনাথের বানাবো একা, সেই জন্য একাই বানাবে। অনেকগুলোই হবে। কতটা ময়দা মাখিয়েছো? 8 কিলো আন্দাজে? আচ্ছা। মল্লিকা বলছে কাজু দিয়েছে, গুঁড়া করে দিছো? আচ্ছা, ওই জন্য এই যে একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে। আমি বলি নারকেল হয়তো, বললো কাজু দিয়েছি একটু। বাইরে প্রচুর প্রচুর ঝড় দিচ্ছে, আর এই যে আমাদের সব তুলসী গাছগুলো সব হাওয়াতে খারাপ হয়ে যাবে। এরকম যখনই ঝড় দেয়, তুলসী গাছের গোড়া প্রচুর হিলে, তারপরে কিছুদিন পরে গাছ খারাপ হয়ে যায়। তো এমনিতেই কতগুলো আমি গুছিয়ে তুলসী গাছগুলো মানে তুলেছি। আর এখন দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে, আর বাইরে প্রচুর ঝড় দিচ্ছে, বৃষ্টি তো হয়ে মাঝে মাঝে জোর বৃষ্টি ঝড়। গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে আমার। এখান থেকে তুলেছি, এখানে যে জল হয়ে গেছে, আর এখানে রেখেছি, কিন্তু ঝড়ে গড়া হিলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একবারে ভর্তি, এক গামলা ভর্তি একদম শক্কর পাড়ে বানিয়েছে মল্লিকা, আর হয়ে গেছে। এখন হচ্ছে যে এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ডাব্বার মধ্যে রাখবো, মুচমুচ করছে একদম। আর এইদিকে কি অবস্থা হয়েছে দেখুন, এই গাছটা পড়ে গেছে, এই যে বড় গাছটা এখানে ছিল আমাদের, এই যে ঝড়ে এই যে উপরে ছিল, এই যে ঝড়টা কিরকম দিচ্ছে দেখ, এত ঝড় দিচ্ছে। আমরা বাজারে যাব বলে বেরিয়েছি, আর যা হবে নি। কেন এত ঝড়ের মধ্যে কি করে যাব, এত ঝড় দিচ্ছে, ছাতা উল্টে চলে যাবে। আর এই গাছটাকে একবারে ওই যে নিচে পড়ে গেছিল, আর এই গাছটা কি হবে তার ঠিক নেই। গাছটা ঢিলা হয়ে গেছে, একদম টাইট ছিল মাটির মধ্যে, এখন ওই এসির মধ্যে পড়ে গেছিল, এসির ওইখানটাই ছিল। নিচে পড়লে পুরো ভেঙে যেত টপটা, আর গাছগুলো উড়িয়ে নিচে পড়ে যেত।
তো এই যে গাছের অবস্থা একদম হায় ভেঙে যাবে। এই যে একটা গাছ ভেঙে গেছে, এই যে ডাল ভেঙে গেছে ঝড়ে। তো এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে ঝড়ের জন্য আমাদের বৃন্দা দেবীকে লুকাতে হচ্ছে এই যে এখানে। আর বাইরে ছিল এত হিলি হিলি, গড়াকে হিলি দিচ্ছে, মানে কি বলবো, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই গাছটা তো পুরো কিরকম করে দিচ্ছে, আর এই যে কিরকম ঝড় হচ্ছে, ঝড়ে বেহাল। এইখানে এসে দেখছি গাছগুলো অবস্থা কি। তো এই যে এই গাছটা তো ফুল হয়, প্রচুর ফুল হয়, এইটাও পুরো হিলে হিলে একদম কিরকম হয়ে যাচ্ছে। এই যে ঝড়ে ঝাপটা দিচ্ছে, বৃষ্টি ঝড় কি বলবো, অবস্থা প্রচুর খারাপ। বোম্বের হাল প্রচুর খারাপ, চারিদিকে তো জল ভর্তি হয়ে গেছে, আমরা বাজার যেতেও পাইনি। আর গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানুষজন বাজার করতে যেতে পায়নি। তো বন্ধুরা, বাজারে তো যেতে পারিনি, এত ঝড় বৃষ্টি হচ্ছে, একটুও বেড়ানো যাবে নি, বাজার বসেই নি। বাজার কি করব, তো বাজার না করে কি করব, রাত্রেবেলা কি রান্না হবে? সব তো দুপুরে যা ছিল হয়ে গেছে, তারই মধ্যে একটু একটু সবজি আছে মানে রান্না, সেইটা রুটি দিয়ে হয়ে যাবে, আবার কম পড়বে। সেই জন্য আমি বলি একটু ভাজিয়া বানিয়ে নিই, পকোড়া। বাঁধাকপি একটু অল্প ছিল, সেইটাকে পকোড়া বানাবো, আর মুড়ি দিয়ে হয়ে যাবে। তো রুটিও হবে, মুড়ি অল্প মানে এই পকোড়া দিয়ে সব পাবে, তো পকোড়া হবে। এই বৃষ্টির মধ্যে বাজার যাওয়া হবে নি, একদম মানে কি বলবো, প্রচুর বৃষ্টি। তো এই দেখুন বন্ধুরা, পকোড়া বানানোর জন্য বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি, আর একটু ক্যাপসিকাম দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো, একটু আলু দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে এখন কিছু নেই, সেই জন্য এইগুলোই দিয়েছি, আর আদা বাটা দিয়ে দিলাম। তারপরে বর্ষার মধ্যে এরকম পকোড়া ঘরে বানিয়ে মানে বেশ ভালোই লাগে, গরম গরম। যখন বর্ষার সময় মনে হয় পকোড়া ভাজিয়া এইসবই ভালো লাগে। তো এর মধ্যে লবণ দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আর পকোড়াটা বেশ ভালোই হবে। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, আর হচ্ছে যে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, একদম অল্প করে দিচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি। বেসনটা পরে দেবো, হিংটা দিয়ে দিলাম, তো বেসনটা একটু দেওয়া হবে। এখন আমি এইগুলো দিয়েই ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি, বেসনটা পরে দেবো, আর পরে বেসনটা মাখিয়ে ভাজবো। কেন কি এখন ভেজে মানে এখন মাখিয়ে রাখলে জল মানে বেরিয়ে যাবে, এর মধ্যে জলটা অনেকটাই বেরিয়ে যাবে। আর এখন একটু মানে এইভাবে রেখে দেবো। আর আরতির টাইম হয়ে গেছে, সন্ধ্যা আরতি, সেই জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। এখন পরে ভাজবো, আর ভোগ নিবেদন করার সময় ভেজে দেবো গরম গরম। এখন এই যে আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর হয়ে যেতেই আমি হচ্ছে যে এটার মধ্যে আগে দিয়েছিলাম সব কিছু মশলা, আর এখন বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু জল দিইনি, তো আগে থেকে একটু জল বেরিয়ে গেছিলো। আর এগুলো এখন ভেজে নেবো, আর এগুলো খুব বেশি বেসন দিইনি। বাঁধাকপি বাঁধাকপি দেখা যাচ্ছে, এখন ভেজে নেবো। আর মল্লিকা এদিকে রুটি করছে, আর আমি এদিকে এই তেলটাই ভেজে নেবো। এইটাই শক্করপাড়ে বানানো হয়েছিল, এইটাই ভাজবো। তো এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, আর বাকিগুলো এই যে ভেজে নিচ্ছি সবগুলো। আর যখন কিছু থাকবে নি, বাঁধাকপি থাকলেই এইভাবে পকোড়া খুব ইজি একদম। এই পকোড়া এত মুচমুচে কি বলবো, গরম গরম পুদিনার চাটনি দিয়ে দারুণ লাগে খেতে। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে।
দেখুন বন্ধুরা, পকোড়া নিয়ে বসে পড়লাম। আর এই বর্ষার সময় অনেকে ঘরেতে খিচুড়ি বানায়, ভাজিয়া বানায়, এইসব পকোড়া অনেক কিছু বানায়। তো আমাদের আজকে এই যে এই বর্ষায় বাঁধাকপির পকোড়া বানিয়েছি। এত বৃষ্টি বাইরে কি বলবো, সেই জন্য পকোড়া বানিয়ে নিচ্ছি। এখন এই যে পুদিনার চাটনি দিয়ে, পুদিনার চাটনি সস দিয়েও ভালো লাগে। একদম মুচমুচ করছে। আর বাঁধাকপির পকোড়া ভালোই হয় এইভাবে বানালে। অনেকে অনেক কিছু দেয়, তো আমি শুধু আজকে বাঁধাকপি আর হচ্ছে একটু আলু দিয়েছি। ভালোই লাগছে, টেস্টি একদম। তো বন্ধুরা, এই যে সবাই প্রসাদ পাচ্ছি একসাথে। আগে পকোড়া পাওয়া গেছে, এখন এই যে রুটি পাচ্ছে প্রসাদ। তো সবাই একসাথে এই প্রসাদ পাচ্ছে। আর প্রভু বসে আছে ওইদিকে, প্রভু প্রসাদ পায়নি, তাকে খিদে পায়নি, বলছে পরে প্রসাদ পাবে। তো আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি, গরম গরম পকোড়া একদম। পকোড়া সব শেষ করে দিচ্ছে। আর গরম গরম তো বেশ ভালো লাগছে, পুদিনার চাটনি দিয়ে সব শেষ। আচ্ছা, এখন কি দেবো? এখন প্রসাদ পাওয়া গেছে, ভিডিও শেষ করতে চলে এলাম। আর খুব ভালো লাগলো পকোড়াগুলো গরম গরম খেতে। আর যখন খুব মানে বৃষ্টি হয়, তখন এই পকোড়া বানিয়ে খেতে ভালো লাগে, তার মজাই আলাদা। আবার সবাই মিলে যখন বসে খাওয়া হয় তো খুব ভালো লাগলো। সবাই তো শেষ করে দিচ্ছে তো এক্ষুনি। আর লাস্টে আমি আবার লাস্টে একটু মুড়ি দিয়ে পেলাম, মুড়ি দিয়ে তো আরও ভালো লাগে। তো তোমরাও এইভাবে পকোড়া, যখন ঘরে কিছু থাকবে নি, হয়তো বৃষ্টি হচ্ছে খুব, খিচুড়ি পকোড়া এইসব বেশ ভালো লাগে। আর বাঁধাকপির পকোড়া তো খুবই ইজি আর খুব খেতেও দারুণ লাগে, টেস্টি হয়। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। তো আমাদের তো এইভাবেই চলছে। আর বৃষ্টির অবস্থা মানে বোম্বে পুরা বৃষ্টি একদম বেহাল হয়ে গেছে। আর সেই জন্য পকোড়া বানিয়ে খাচ্ছি ঘরে বসে বসে, আর কি করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন ভিডিও।